হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। দীঘায় আজকে আমাদের সেকেন্ড ডে। তো ঘুম থেকে উঠে পড়েছি, তখন প্রায় 4টে বাজছিল। ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। ওইদিকে আমার বর রেডি হচ্ছে, আমি পুরো রেডি হয়ে গেছি, কারণ সকাল সকাল আমরা এখন যাব হচ্ছে মোহনায়। তো বেরিয়ে পড়েছি, এরপর অটো ধরে যাব মোহনা। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, আমরা এখন মোহনায় চলে এসেছি। দেখো এখানে জলটা খুব সুন্দর লাগছে। তো এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই দিকটায়। তো এখন দেখো আমি এতটাই খুশি ছিলাম ধারণার বাইরে, সেটা বলে বোঝাতে পারবো না। খুব মজা লাগছিল, খুবই মজা লাগছিল সকালবেলায় এরকম। দেখো একটু ফাঁকাই ছিল তখন, কারণ আমরা খুব তাড়াতাড়ি গেছিলাম, তাই ওইদিকে একটু ভিড় ছিল, বাট এই দিকটা ফাঁকাই ছিল। আমি এত খুশিতে লাফাচ্ছিলাম ধারণার বাইরে। তো এরপর আমরা হাঁটতে হাঁটতে ওইদিকে সোজা চলে যাব। তো ওখানে দেখব মাছ কিছু দেখতে পাই কি না। তো এখানে কোনো মাছ দেখতে পাইনি। এই যে নৌকোগুলো তো এইগুলো করে মাছ এখন ওই দিকে যাবে, ও পাশটাই যাবে। ওই জায়গাটা কি জায়গাটার নাম আমি জানি না। তো ওখানে মাছগুলোকে নিয়ে যাবে, তারপর ওখান থেকে তারপর আবার ট্রাকে করে বা কিছুতে করে এখানে নিয়ে আসবে। সেটাই একটা কাকু আমাদেরকে বললো, আমরা তো জানি না। কাকুকে জিজ্ঞেস করলাম, তো ও বলে দিল। আর আমি তো প্রথমবার গেছি, আমি তো অতই কিছু জানি না। আর এখানে অনেক শুকটি মাছ ছিল দেখো। আর শুকটি মাছ হচ্ছে আমার বরের ফেভারিট লাগে। আর এখানে একটা মাছ পচে গেছিলো, মরে পচে গেছিলো। তারপরে আমরা ভাবলাম আমরা একটু চা খেয়ে নিই। এখানে দেখো আমরা চা খেতে বসে পড়েছি। এরপর সমুদ্র দেখতে দেখতে চা, সকালবেলায় এরকম চা খাওয়ার মজাটাই আলাদা, তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা যারা গেছে তারা তো জানে, আর আমি তো ফার্স্ট টাইম গেছি, তাই আমার একটু অনুভূতিটা আলাদাই হচ্ছিল। তো আমরা এখন এখান থেকে অটো করে চলে যাচ্ছি নিউ দীঘায়। আমরা তো ওখানেই ছিলাম, ওখানেই হোটেল নিয়েছি, ওখানে চলে যাচ্ছি। তো এইটা দেখো জগন্নাথ মন্দির, যেটা নতুন হচ্ছে। জগন্নাথ মন্দিরটা এখনও ওখানে ঢুকতে দিচ্ছে না, এই সবে নতুন হচ্ছে। তো একটা টোটো কাকুটাই বলছিল যে 2025 সালে নাকি এটা উদ্বোধন হবে। কত তারিখে বেশ বললো, আমার ঠিক মনে নেই। এখন তো এখানে ঢুকতে দিচ্ছে না, যখন উদ্বোধন হবে তখন যদি আবার আসতে পারি তখন আবার ওখানে যাব। তো এরপর আমরা চলে এসেছি আমাদের নিউ দীঘার কাছে। ওখানে আমরা সমুদ্রের ধারে গিয়ে বসে বসে নিমকি খাচ্ছিলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে উদয়পুর। এই দেখো আমরা উদয়পুরেও চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো এখানে জায়গাটাও বেশ ভালো। তো ভাবলাম যে চান করতে আজকে এখানেই আসবো। আর আমরা ওখান থেকে নিউ দীঘা থেকে উদয়পুর হেঁটে হেঁটেই এসেছি। তো এরপর আমাকে আমার বর বলছে যে এই পাশটা নাকি ও পাশটা নাকি কী পড়েছিল ওটা, উড়িষ্যা। তো সেটাই আমি বলছিলাম যে আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। এরপর টোটো করে আমরা আবার আমাদের রুমে চলে যাব। তো রুমে গিয়ে তারপরে আবার ড্রেস চেঞ্জ করে তারপরে আবার স্নান করতে বেরোবো খেয়ে দিয়ে। তো এখানে আমরা খেতে চলে এসেছি একটা হোটেলে। এখান থেকে কিছু খেয়ে নিয়ে তারপরে আমরা স্নান করতে যাব। এখানে দেখো পুরো ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি, সানগ্লাস পরে আর মুখে বেশি করে সানস্ক্রিন লাগিয়ে। সানস্ক্রিন লাগাবার কোনো ফায়দা নেই, কারণ তো আমরা জলেই চান করবো, আর নোনা জল এমনি কালো হবেই গা হাত পা। তো এখানে দেখো আমরা যাচ্ছি। এরপর হাঁটতে হাঁটতে আমরা আজকে ঠিক করেছি যে আমরা উদয়পুর গিয়ে চান করব, কারণ আগের দিন এখানে চান করেছিলাম। আজকে ইচ্ছে ছিল উদয়পুর যাওয়ার, তাই এখন ফার্স্টে ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, জলটা একটু বেশি ছিল বলে। তারপর আমার বর বললো তাই এরপর জলের মধ্যে নিচ দিয়ে হাঁটতে হাঁটতে যাও, অত তো জল নেই, বেশ ভালোই লাগবে। তো আমরা এখন নিচ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেকজনেই যাচ্ছে হেঁটে হেঁটে। তো আমরাও যাচ্ছি। আর আমি এতটাই খুশি, কালকেও আমি চান করেছি, আর কালকেও আমি প্রচুর এত মজা করেছি, প্রথমবার তো। আর আজকেও খুব মজা হয়েছে, খুবই মজা হয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার এতটাই মজা লাগছিল। এখনও যদি আমি ওখানে যেতে পারতাম, আর সারা জীবন যদি আমি এটাই মনে হয় কোথাও ঘুরতে গেলে যে এখানেই যেন থেকে যাই। যদি আমাদের ওখানে থেকে থেকে অভ্যস্ত হয়ে যেত, আমরা যদি ওখানকার বাসিন্দা থাকতাম, কিন্তু আমাদের ওই জায়গাটা অতটা ভালো লাগতো না। আমরা দূর থেকে যাই ওখানে বেড়াতে, সেটুকুই ভালো লাগে। আমরা যদি ওখানে থাকতাম তাহলে ভালো লাগতো না। যতবারই আমি কোথাও গেছি, বিয়ের আগে বলো বিয়ের পর বলো, আমার সেই জায়গাগুলো ভালো লেগেছে। আমি আমার বরকে শুধু বলি যে এখানে থেকে যাই, যতবারই যেখানে নিয়ে গেছে আমি শুধু এটাই বলি যে এখানেই ঘর করে থেকে যাব। আমার এতটাই ভালো লাগে।
সবার কারই মনে হয় এরকম হয় না, আমার একার হয় আমি জানি না। আমাকে যতবার নিয়ে যায় আমি বলি এখানেই থেকে যাবো, এখানে একটা ঘর করবো, এখানেই থাকবো। প্রথম আমাকে এক জায়গায় নিয়ে গেছিলো বিয়ের আগে, জয়পুর জঙ্গল। তো তখন ওই জায়গাটা অফ টাইমে গেছিলাম আমরা, এতটাই ফাঁকা শুনশান ছিল, মানে ভাল লাগছিলো, বেশ ভাল লাগছিলো, হাওয়া দিচ্ছিলো। তো আমি তখনও ওকে ওখানে বলতাম যে এখানে একটা ঘর করে থাকবো, কেউ থাকবে না, আমরা দুজনেই থাকবো। জয়পুর জঙ্গল ওই জায়গাটাও আমার বেশ ভালো লেগেছিলো। তো উদয়পুরে এসে আমি স্নান করা স্টার্ট করে দিয়েছি, দেখো। আর এই ভিডিওগুলো আমার বর আমাকে করে দিয়েছিল, কি ভিডিও করেছে আমি জানি না। তো জলের ভেতরে ঢুকেও ভিডিও করার চেষ্টা করেছিল, তাহলে ভাবো। এখানে ঢেউ আসছে বড়। তো এখানে আমরা দুজন কি পাগলামো করছিলাম আমি জানি না। ও আমাকে বললো গর্ত করব, তারপরে তোকে ঢুকিয়ে দেবো ওখানে। তো এখানে দুজন মিলে গর্ত করছি, জানি না কি করব। মানে বেশ ভালোও লাগছিল, মজাও লাগছিল। ফার্স্টে আমরা যখন গেলাম তখন এত লোক ছিল না, ধীরে ধীরে তো লোক বাড়লো, জল কমতে থাকলো, মানে জলের ঢেউগুলো সব কমতে থাকলো। তো ওখানে গিয়ে কে কে এই বরফের গোলা খেয়েছো, এগুলো বরফের গোলা বলে না কি বলে আমি জানি না, তো আমাকে কমেন্টে বলে দেবে। তো আমি প্রথমবার খেলাম, আগে কোনো দিনই খাইনি। আমার এত সুন্দর খেতে লেগেছে ধারণার বাইরে, মানে খুবই সুন্দর খেতে। প্রথমবার খেলাম, খুব ভালো লাগছিলো। তো দেখো আমার চুল মুখের কি অবস্থা। এরপর আমরা চলে যাব রুমে। তো এই ভিডিওটা আমি দুটো ভাগে ভাগ করে দেবো, কারণ এই ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিল, তাই এর পরের ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো দেখো আমি ফার্স্ট টাইম স্টার ফিশ দেখলাম, আর ওগুলো আমি হাতে নিতে পারিনি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগছিল, কারণ ওগুলো সে পোকার মতো কিলবিল কিলবিল করে না, তার জন্য। তো আমি এটা হাতে নিয়ে আমার বর আমাকে হাতে নিয়ে দেখাচ্ছিল, আর ওখানে আমি অনেক স্টার ফিশ দেখেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে। চলো বাই সবাইকে।